আচ্ছা, জীবনে কি কখনো এমন হয়েছে যে সবকিছু কেমন যেন থেমে গেছে, খুব শান্ত, খুব বিভ্রান্তিকর একটা সময়? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব এই পর্যায়গুলো আসলে কোনো বাধা নয়, বরং বরং এটা একটা অর্থপূর্ণ প্রস্তুতির অংশ। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা হলো, কেন বড় কোনো পরিবর্তনের ঠিক আগে জীবনটা হঠাৎ করে এমন শান্ত, এমন একা হয়ে যায় কেন? এটা কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা, তাই না? আমাদের অনেকের সাথেই এটা হয়। হঠাৎ করেই যেন সব থেমে যায়, একটা একাকিত্ব ঘিরে ধরে। আর এর উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন। এই যে পরিস্থিতিটা, এটা আসলে কোনো শাস্তি নয়। বিশ্বাস করুন, এটা হলো প্রস্তুতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই কঠিন সময়টাকে দেখার জন্য এটা একটা একেবারে নতুন আর বলা যায় বেশ আশ্বস্তকারী একটা দৃষ্টিভঙ্গি। তো এই যাত্রার প্রথম ধাপটা হলো একটা বেশ অস্বস্তিকর নিস্তব্ধতা, যখন একাকিত্বের অনুভূতিটা প্রথমবার আমাদের ঘিরে ধরে। এই সময়টাই কি হয় জানেন? মনে হয় যেন চেনা পৃথিবীটা দিন দিন ছোট হয়ে আসছে। কাছের মানুষগুলোও কেমন যেন দূরে সরে যাচ্ছে। প্রতিদিনের যে রুটিন, সেটাও কোনো কারণ ছাড়াই ভেঙে চুরে যাচ্ছে। যোগাযোগগুলো কেমন যেন ফিকে হয়ে আসছে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এই যে আপাত বিশৃঙ্খলা, এর ভেতরেও একটা গোপন শৃঙ্খলা কাজ করে। মানে বাইরে থেকে দেখে মনে হতে পারে সবকিছু এলোমেলো, কিন্তু এর পেছনেও একটা উদ্দেশ্য আছে, একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আর এখানেই আসল ব্যাপারটা, এই সবকিছুর পেছনে একটা খুব গভীর কারণ লুকিয়ে আছে। এই নিস্তব্ধতাটা অনেকটা একটা স্টেজ পরিষ্কার করার মতো। ভাবুন তো, নতুন নাটকের জন্য যেমন পুরনো সেট সরিয়ে ফেলা হয়, ঠিক তেমনি যা কিছু আমাদের বিকাশের জন্য আর দরকারি নয়, সেগুলোকে খুব যত্ন করে সরিয়ে দেওয়া হচ্ছে। এই সময়টাকে কিন্তু দুইভাবে দেখা যায়। একদিকে আমাদের ইগো বা অহং সেভাবে সমস্যাটা নিশ্চয়ই আমার মধ্যে, মানে নিজেকে দোষ দিতে থাকে। আর অন্যদিকে আমাদের আত্মা বা ভেতরের সত্তা সে বোঝে যে যা কিছু ছিল আমি সেটার থেকে বড় হয়ে গেছি। দেখুন, এটা কিন্তু প্রত্যাখ্যান নয়, এটা হলো একটা স্বাভাবিক বিচ্ছেদ, বেড়ে ওঠার একটা অংশ। মনোবিজ্ঞানে এর একটা খুব সুন্দর নাম আছে। একে বলা হয় ইন্ডিভিজুয়েশন। এর মানে কি? মানে হলো টিকে থাকার জন্য আমরা তো কত রকম ভূমিকা পালন করি, কত মুখোশ পরি, তাই না? এই সব কিছুর আড়ালে যে আমাদের আসল আমিটা লুকিয়ে আছে, সেই আসল সত্তা হয়ে ওঠার প্রক্রিয়াই হলো এটা। আর এই যে বদলে যাওয়াটা, এটা ঘটে একটা ভেতরের মরুভূমিতে, মানে এক পবিত্র নীরবতায়, যেখানে একজন মানুষ শেষ পর্যন্ত নিজের মুখোমুখি হয়। হ্যাঁ, এই সময়টা বেশ গভীর, আর সত্যি বলতে মাঝে মাঝে বেশ ভয়ঙ্করও হতে পারে। তো যখন সবকিছু এমন শান্ত হয়ে যায়, আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? আমরা আতঙ্কিত হয়ে পড়ি, আর জোর করে সবকিছু আগের মতো করে ফেলার চেষ্টা করি। এটা আসলে আর কিছুই না, আমাদের ইগোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা মরিয়া চেষ্টা। কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি। এই যে জোর করা, এটা কিন্তু শক্তির লক্ষণ নয়। এটা এক ধরনের সূক্ষ্ম আতঙ্ক। এর মূলে আছে পথ হারানোর ভয়। যখন কেউ মরিয়া হয়ে চেষ্টা করে, তখন বুঝতে হবে সে আসলে শক্তিশালী নয়, বরং নিজের সাথে তার সংযোগটা হারিয়ে গেছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দুই ধরনের কাজের মধ্যে পার্থক্যটা বুঝি। দেখুন, যখন কাজটা আসে স্বচ্ছতা বা স্পষ্টতা থেকে, তখন সেটা খুব হালকা লাগে, খুব গোছানো মনে হয়। আর যখন কাজটা আসে ভয় থেকে, তখন সেটা খুব ভারী, জোর করে করা আর দম বন্ধকর মনে হয়। আসলে জীবন কিন্তু আমাদের সারাক্ষণই সিগন্যাল বা সংকেত পাঠায়, বিশেষ করে যখন আমরা ভুল পথে হাঁটা শুরু করি। চলুন তো দেখি জীবনের এই সংকেতগুলো কিভাবে বোঝা যায়। সবচেয়ে বড় সংকেত হল যখন ভেতর থেকে শক্তিটা কমে আসে, মানে কোনো কিছুতেই আর আগের মতো প্রেরণা পাওয়া যায় না। ছোটখাটো কাজও পাহাড়ের মতো ভারী মনে হয়। উৎসাহটাই যেন হারিয়ে যায়, আর কোনো কিছুতে মন বসানো খুব কঠিন হয়ে পড়ে। এই যে অস্বস্তি, এটাকে কিন্তু মোটেও শাস্তি ভাবা উচিত নয়। এটা আসলে একটা ডিরেকশন বা দিক নির্দেশনা। ঠিক যেমন গাড়ির ড্যাশবোর্ডে ওয়ার্নিং লাইট জ্বলে উঠলে আমরা সতর্ক হই। এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা একটা হেল্পফুল সিগন্যাল। আর যদি এই সংকেতগুলোকে পাত্তা না দেওয়া হয়, তাহলে কিন্তু সেগুলো আরও জোরালো হতে থাকে। ব্যাপারটা ধাপে ধাপে এগোয়। প্রথমে আসে ইনটুইশন বা মনের ভেতরের ডাক, তারপর আসে আবেগ, এরপর আসে অস্থিরতা, আর সবশেষে পতন বা কোল্যাপস। কিন্তু এই পতনটাও ধ্বংসের জন্য নয়, এটা পুরনো কাঠামোটা ভেঙে ফেলার জন্যই দরকার। আচ্ছা, এতক্ষণ তো ভুল পথের সংকেত নিয়ে কথা হলো। এবার চলুন দেখি সঠিক পথে থাকার লক্ষণগুলো কি কি। মজার বিষয় হল, সঠিক পথের কম্পাসটা কিন্তু আমাদের মাথার মধ্যে নেই। মানে শুধু চিন্তা বা যুক্তি দিয়ে এটা পাওয়া যায় না।
আসল উত্তরটা লুকিয়ে আছে জীবন আমাদের দিকে যা ফিরিয়ে দিচ্ছে তার মধ্যে। এটা পুরোপুরি অনুভব আর পর্যবেক্ষণের ব্যাপার। আর এখানেই সিনক্রোনিসিটির ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। সিনক্রোনিসিটি মানে হল অর্থপূর্ণ কাকতালীয় ঘটনা। মানে যখন এমন কিছু কাকতালীয় ঘটনা ঘটে যার একটা গভীর মানে আছে আর টাইমিংটাও একেবারে নিখুঁত, তখন বুঝতে হবে আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগৎ এক সুরে বাধা পড়েছে। এটাই হলো আমাদের বাইরের পৃথিবীর কম্পাস। কিন্তু একটা খুব বড় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। সঠিক পথে থাকার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু বাইরের সাফল্য নয়। তাহলে আসল চিহ্নটা কি? সেটা হলো একটা গভীর, স্থায়ী শান্তি। এমন একটা শান্তি যা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। এটাই হলো অ্যালাইনমেন্ট বা সঠিক পথে থাকার সবচেয়ে খাঁটি প্রমাণ। তো সবশেষে যদি বলি, এই পুরো যাত্রাটা আসলে একটা গভীর এবং পবিত্র ব্যক্তিগত পুনর্জন্মের চেয়ে কম কিছু নয়। একটা দারুণ কথা আছে, সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু গন্তব্যটা নয়, সবচেয়ে বড় প্রাপ্তি হল ওই অপেক্ষা করার সময়টাতে একজন মানুষ কি হয়ে ওঠে। আসল ফোকাসটা তাই ফলাফলের ওপর নয়, বরং এই যাত্রাপথে আমাদের ভেতরের রূপান্তরটার ওপর। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের জীবনের এই নিস্তব্ধতা, এই শান্ত সময়টা ঠিক কিসের জন্য আমাদের প্রস্তুত করছে? হয়তো এই নতুন দৃষ্টিকোণ থেকে নিজের জীবনের শান্ত পর্যায়গুলোকে নতুন করে দেখার এবং বোঝার একটা সুযোগ তৈরি হলো।